নমস্কার। ইতিমধ্যেই রেশন কার্ড ধারীদের জন্য খুবই বড় খুশির খবর। চেঞ্জ হচ্ছে রেশন কার্ডের ক্যাটাগরি, তার মাঝখান থেকেও উঠে আসছে নতুন আবার একটি লাইভ আপডেট। তো অনেকেই ভাবছে রেশন কার্ডে কিন্তু ভুসিমাল সামগ্রী কিন্তু আপনারা পাবেন। তো এটি নিয়ে কি লাইভ আপডেট আছে সেটিও দেখাবো, সমস্ত কিছু আজকে কিন্তু এই ভিডিওতে দেখবো। ভিডিও যদি আপনি ধৈর্য সহকারে দেখেন তবেই কিন্তু ভিডিওর মূল বিষয়টি কিন্তু বুঝতে পারবেন। তো অবশ্যই বলবো ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি। তো চলুন শুরু করে যাক। তো প্রথমে এই সংক্রান্ত আপডেটে দেখা গিয়েছে ভারতীয় কোটি কোটি মানুষ রেশন ব্যবস্থার ওপরে ভরণশীল। ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বা অতি সস্তায় খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। অনেকেই রয়েছেন যার শুধুমাত্র নথি হিসেবে রেশন কার্ড ব্যবহার করেন। হ্যাঁ, অবশ্যই এখনও অনেকে ভারতে অনেক কোটি কোটি মানুষ রয়েছেন যারা শুধু নথি হিসেবে কিন্তু রেশন কার্ড ব্যবহার করে থাকেন। তবে আমাদের দেশের বহু মানুষের জন্য রেশন কার্ডের মুখের অন্ন জোগানোর অন্যতম একটি দিক। তো অবশ্যই কিন্তু ভারতে অন্যতম একটি দিক হচ্ছে রেশন কার্ডের বন্টন জোগানো। তো সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড জারি করে সাধারণ মানুষের রেশন কার্ডের মাধ্যমে অত্যন্ত সুলভ মূল্যে খাদ্যদ্রব্য কিনতে পারেন। সুবিধাভোগীরা টার্গেট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে রাজ্য সরকারের মধ্যে খাদ্য সামগ্রী দেওয়া হতে অতি যোগ্য পরিবারগুলিকে এবার এই রেশন কার্ড নিয়ে উঠে আসছে বড় তথ্য। এই খবর শোনার পর আপনিও চমকে উঠতে পারেন। তো অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তারপরে দেখতে পাচ্ছেন অভিযোগ বহু পরিবার সে যোগ্যতা থেকে সত্ত্বেও পাচ্ছে না রেশন কার্ড। পাত্র গৃহস্থ অন্তর্দয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে রেশন কার্ড দেওয়া যাচ্ছে না প্রায় 18,000 পরিবারকে সরবরাহ বিভাগের তরফ থেকে। তাই এখন ইউনিট যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। গরিব কল্যাণ অন্ন যোজনার অন্যথায় 5,40,000 যোগ্য পরিবার আছে এবং অন্তদায়ে। তবে জানা যাচ্ছে এর মধ্যে 1 লক্ষেরও বেশি পরিবার সুবিধা পাওয়ার অযোগ্য, কারণ তাদের গাড়ি বাড়ি অন্যান্য সম্পত্তি রয়েছে। সরবরাহর পক্ষ থেকে এই শনাক্তকরণে কাজ করা হয়েছিল, কিন্তু এই কাজে নিযুক্ত ব্যক্তিরা অযোগ্যতার কোথায় জানেননি। সেই কারণে রেশন কার্ড পাচ্ছে না প্রায় 18,000 পরিবার। এই পরিবারগুলিকে পক্ষ থেকে আবেদনপত্র জমা দেওয়া হলেও কোটা পূরণ হয়ে যাওয়ার আবেদনকারীরা কিন্তু এখনও কিন্তু রেশন কার্ড কিন্তু তাদের হাতে কিন্তু এসে পৌঁছাচ্ছে না। তাই এবার অযোগ্য পরিবারে বাছাইয়ের জন্য সরবরাহ বিভাগের পরিবারের প্রত্যেক সদস্য ভেরিফিকেশান করতে চলেছে। প্রথম মাসে পরিবারে একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশান করলে পরের মাসে অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশান করতে হচ্ছে। তো ভেরিফিকেশান প্রক্রিয়া আরও গুরুত্বপূর্ণ করার জন্য লুপ মেশিন উন্নত করার চেষ্টা কিন্তু চালানো হচ্ছে। তো অবশ্যই কিন্তু এখন দেখবেন আপনারা রেশন কার্ডে প্রত্যেক মাসেই কিন্তু পরিবারে একজনকেই কিন্তু রেশন কার্ডে আধার লিঙ্ক করাতে হচ্ছে। তো মানে ভেরিফিকেশান করাতে হচ্ছে। তো ভেরিফিকেশান প্রক্রিয়াটা কিন্তু আরও সক্রিয় হচ্ছে। এখনও পর্যন্ত সবাইকে কিন্তু ভেরিফিকেশান প্রক্রিয়া কিন্তু চালিয়ে যেতে হবে এবং করতে হবে। তো এই ছিল আজকে লাইভ আপডেট। এবং যারা ভাবছেন ভুসিমাল সামগ্রী এবং তার সামগ্রী যেগুলো দেওয়ার কথা সেগুলো কিন্তু দেবে না। আপনার যেরকমই সিম্পলি রেশন পেতেন সেরকমই কিন্তু আপনারা রেশন পাবেন। তো ছিল আজকের এই ছোট্ট একটি আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তত সময় টেক কেয়ার, বাই বাই। চ্যানেলে যারা এখনও নতুন তো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।